আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করছি আল্লাহর রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে আমি টেন্সের নতুন একটি লেসন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা জানো যে আমি প্রিভিয়াস লেসনে ফিউচার সিম্পল নিয়ে কথা বলেছিলাম। সেখানে আমরা ফিউচার সিম্পলের অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটি পড়েছি, নেগেটিভ স্ট্রাকচারটিও পড়েছি। আজকের লেসনের মাধ্যমে আমরা শিখব ফিউচার সিম্পল দিয়ে কিভাবে প্রশ্ন তৈরি করতে হয়। আর তোমরা জানো যে স্পোকেন ইংলিশ বলো এবং রিটেন ইংলিশ বলো, এই দুইটার মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টা রয়েছে সেটি হচ্ছে প্রশ্ন করা। আর আজকের লেসনের মাধ্যমে তোমরা জানতে পারবে ভবিষ্যতের কোনো বিষয় নিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়। আই হোপ লেসনটি শেষ পর্যন্ত দেখবা। সো লেটস গেট স্টার্টেড। আজকে আমি যে লেসনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফিউচার সিম্পলের ডাবলএস কোয়েশ্চেন। দেখো আমি লিখছি ফিউচার সিম্পল ডাবলএস কোয়েশ্চেন কিভাবে তৈরি করতে হয়। আর তোমরা জানো যে সেন্টেন্স মেকিংয়ের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। অর্থাৎ কোনো একটা বাক্য তৈরি করার পূর্বে আমাদেরকে ওই বাক্যের যে রোল, নিয়ম, গঠন প্রণালী এই সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। আর ফিউচার সিম্পলের ডাবলএস কোয়েশ্চেনের স্ট্রাকচারটি হচ্ছে ডাবলএস কোয়েশ্চেন প্লাস শ্যাল অথবা উইল প্লাস সাবজেক্ট প্লাস V1। দেখো আমি ফিউচার সিম্পলের ডাবলএস কোয়েশ্চেনের স্ট্রাকচারটি এখানে উল্লেখ করেছি। প্রথমে ডাবলএস কোয়েশ্চেন প্লাস শ্যাল অথবা উইল প্লাস সাবজেক্ট প্লাস V1, অর্থাৎ এই স্ট্রাকচারটি ফলো করে আমরা ফিউচার সিম্পলে প্রশ্ন করা জানব। তাহলে আমরা একটি বাংলা সেন্টেন্সের মাধ্যমে দেখি। তুমি কোথায় যাবে? দেখো ফিউচার সিম্পলের ডাবলএস কোয়েশ্চেনে একটা সেন্টেন্স আমি এখানে উল্লেখ করেছি, সেটি হচ্ছে তুমি কোথায় যাবে। আর তোমরা একটা বিষয় মনে রাখবা, প্রেজেন্ট বলো, পাস্ট বলো, ফিউচার বলো, অর্থাৎ প্রত্যেকটা টেন্সেরে ডাবলএস কোয়েশ্চেন অর্থাৎ ডাবলএস যে ওয়ার্ডসগুলো আছে সেই ওয়ার্ডসগুলো প্রত্যেকটা ডাবলএস কোয়েশ্চেন তৈরি করার ক্ষেত্রে সেম কাজ করে। এবং একই ওয়ার্ডস সেটা প্রেজেন্টের হলে প্রেজেন্টে ইউজ করবা, পাস্টের হলে পাস্টে এবং ফিউচার হলে ফিউচারে। তাহলে তুমি কোথায় যাবে এই সেন্টেন্সটা আমরা ওপরের স্ট্রাকচারটি ফলো করে গঠন করব। তাহলে দেখো তো এখানে ডাবলএস ওয়ার্ডস কোনটি? এখানে ডাবলএস ওয়ার্ডস হচ্ছে কোথায়। বলো তো কোথায় ইংরেজি কি? কোথায় ইংরেজি হচ্ছে ওয়্যার, তারপরে শ্যাল অথবা উইল। আমরা ট্র্যাডিশনাল ইংলিশ গ্রামারের মধ্যে দেখা যায় শ্যাল অথবা উইলের ব্যবহারটা নিয়ে একটু কনফিউশন রয়েছে, বিভিন্ন জনে বিভিন্ন মত পোষণ করেছে, কিন্তু মডার্ন ইংলিশ গ্রামারে উইলটা বেশি প্রচলিত। তাই আমরা ডাবলএস কোয়েশ্চেনের পরে উইলটা ইউজ করব। অর্থাৎ সাবজেক্টটা যে কোনো সাবজেক্টই হোক আমরা ওই সাবজেক্টের সাথে কি ইউজ করব? উইল। তাহলে প্রথমে আমরা ডাবলএস ওয়ার্ডস লিখলাম, তারপরে কি লিখব? উইল লিখব, উইল। তারপরে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে তুমি, তুমি ইংরেজি হচ্ছে ইউ। তারপরে V1, V1 কি? যাবে, যাওয়া ইংরেজি কি জানো? যাওয়া ইংরেজি হচ্ছে গো। তাহলে দেখো সেন্টেন্সটা কি হয়েছে, তুমি কোথায় যাবে ইংরেজি কি হলো? ওয়্যার উইল ইউ গো। বুঝতে পারছো? তাহলে ফিউচার সিম্পলে ডাবলএস কোয়েশ্চেনের স্ট্রাকচার হচ্ছে ডাবলএস কোয়েশ্চেন প্লাস শ্যাল অথবা উইল প্লাস সাবজেক্ট প্লাস V1। তাহলে আমরা একটা সেন্টেন্স এখানে তো করলাম, তুমি কোথায় যাবে, সেটা ইংরেজি কি হয়েছে? ওয়্যার উইল ইউ গো।
দেখো আমি এখানে দুইটা সেন্টেন্স উল্লেখ করেছি। ফার্স্ট ওয়ান হচ্ছে তোমরা কোথায় খাবে, সেকেন্ড ওয়ান হচ্ছে সে কোথায় পড়বে। আজকের লেসনটি যদি তোমরা বুঝে থাকো তাহলে এই দুইটা বাংলা সেন্টেন্স ট্রান্সলেট করে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। আর এরকম আরও ইন্টারেস্টিং লেসন পেতে আমাদের চ্যানেলের সাথে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। সি ইউ অ্যাগেন উইথ এ নিউ ভিডিও।